হ্যালো ব্রিয়স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে। এটা হাফ কেজি ওজনের একটা তারা বাইন গ্রাম থেকে এনেছে। আমি উপরের স্কিনটা একবারে ফেলে দিয়েছি খুলে, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একবারে মাংসের টুকরার মতো হয়েছে আর কি। আজকে আমি রান্না করব বাইং মাছ। এই বাইং মাছ আমি কিভাবে রান্না করব সেটার উপরেই আমার আজকে রেসিপি। মাছটা আমি মশলা দিয়ে আগে ম্যারিনেট করব। 1 চামচ দিলাম আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ দিয়েছি নারিকেল বাটা, 1 চামচ দিয়েছি জিরা বাটা, তারপর দিয়েছি স্বাদ মতন লবণ। একটা চামচের সাহায্যে আমি মশলাগুলো মাছের সাথে মিলিয়ে নেব। 1 চামচ হবে লেবুর রস দিয়ে দিলাম। আবারও ভালো করে চামচের সাহায্যে মেখে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল। ফোড়নের জন্য আমি দিয়েছি একটা দারচিনি, 2 টুকরা এলাচ আর একটা তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়েছি। 2টা দিয়েছি লং। 2-3 সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি মশলাটা। তারপরে 2টা পেঁয়াজ কেটে দিয়েছি আমি এখানে। বাটা পেঁয়াজটা আমি দেব, এই জন্য পেঁয়াজটা আমি কম দিয়েছি। 3টা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপর আমি মাছটা এখানে অ্যাড করে দিয়েছি, ম্যারিনেট করা মাছটা। 3 মিনিটের মতো আমি এভাবে ঢাকনা দিয়ে দিয়ে মাছটা কষিয়ে নেব। তারপরে এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব ধাপে ধাপে, কারণ এখানে আমি নারিকেল বাটা দিয়েছি, এজন্য একটু কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে। দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা। 3টা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। 2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, এই জন্য লবণটা আমি দিইনি, চেক করে দেব। মশলাটা দেওয়ার পরে আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি, সরি পানিটা স্কিপ হয়ে গেছে। তারপর আমি এই পানিতেই ভালো করে কষিয়ে নেব। লবণটা এই পর্যায়ে চেক করে নিয়েছি, সামান্য একটু লবণ কম হয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। বাইং মাছ যত কষাবেন ততই খেতে ভালো হবে। এ পর্যায়ে একটা টিপস রইল আপনাদের জন্য। বাইং মাছে আমি জানি, আমার মা দেখতাম রান্না করতো, মাংসের মশলাগুলো যত আদা রসুন মশলা যা আছে, গরম মশলা সবই বাইং মাছে লাগে আর কি। বাইং মাছে দিয়েছি আমি অল্প অল্প করে। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানিটা ভালো করে কষানোর পরে তারপর আমি দিয়েছি 1 চামচ ভাজা জিরার গুঁড়ো। এবার আমি সুন্দর করে অল্প আঁচে রান্না করব, একটু টাইম নিয়ে ঢাকনা দিয়ে দিয়ে সময় নিয়ে রান্না করতে হবে। এটা যতই আপনি রান্না করবেন লাড়বেন কিন্তু মাছটা ভাঙবে না, ভিতর থেকে সফট হয়ে যাবে আর উপর থেকে শক্ত হয়ে যাবে। বাইং মাছের টুকরোগুলো আপনার ছুটে ছুটে যাবে না। আমি অনেকক্ষণ সময় নিয়ে রান্না করেছি, প্রায় 30 মিনিট। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে দিলাম। শেষ পর্যায়ে একটু গরম মশলার গুঁড়ো। বাইং মাছ যারা পছন্দ করেন, বড় বাইং মাছ, তারা এভাবে চাইলে রান্না করতে পারেন। রেসিপিটা আমি খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এ পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এভাবে রান্না করে খেয়ে দেখেন এর স্বাদ কতটা বেশি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।